السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: من كان يريد العاجلة عجلناه في الحياة الدنيا وفي الآخرة. وقال تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر. صدق الله العظيم. الحمد لله. الدعوة ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ফ্রি বেসিক ইসলাম শিক্ষা কোর্স, আমরা নবম ক্লাসটিতে আজকে একত্রিত হয়েছি। আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, যারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভিডিওটি শেয়ারের অনুরোধ রেখে আজকে আমরা আমাদের ক্লাসে প্রবেশ করতে চাচ্ছি। আমি আজকে নতুন একটি টপিক শুরু করতে যাচ্ছি, অর্থাৎ আমরা ইতিমধ্যেই মোট 8টি ক্লাস করেছি। তার মধ্যে 4টি ক্লাস ছিল আমাদের ঈমান ও আকীদা পর্বের। যারা দেখেননি, আমাদের দাওয়া ফাউন্ডেশনের ইউটিউব পেজ থেকে দেখে আসতে পারেন ইনশাআল্লাহ। আর আমাদের 4টি ক্লাস ছিল আমাল তথা ইবাদত সম্পর্কে। এই 8টি ক্লাস আমরা ইতিমধ্যেই সমাপ্ত করেছি। আজকে আমরা নবম ক্লাসে উপস্থিত হয়েছি এবং নবম ক্লাসে রয়েছে আমাদের জন্য নতুন একটি বিষয়, সেটি হলো মুআশারাত। আমি আপনাদেরকে পরিচিত করিয়ে দিব মুআশারাত এই শব্দের সাথে। শব্দটি আরবি শব্দ, অর্থ হলো আচার, ব্যবহার, অনুষ্ঠান, বা আমরা যেটাকে সহজে আদব আখলাক বলে থাকি। এই মুআশারাতের মধ্যে মৌলিক 3টি দিক রয়েছে। একটি হলো আদব অর্থাৎ শিষ্টাচার, 2 নম্বর হলো বৈবাহিক শিষ্টাচার তথা নিকাহ বা বিবাহ, 3 নম্বর হলো রাষ্ট্রীয় অথবা আন্তর্জাতিক ব্যবহার, বিধিনিষেধ, যাকে রিয়াসত বলা হয় বা খিলাফত বলা হয়। ইনশাআল্লাহ আমরা আমাদের মুআশারাত এই পর্বে মোট 8টি ক্লাস আপনাদের জন্য রেখেছি। এই মোট 8টি ক্লাসে আমরা দীর্ঘ এবং বিস্তারিতভাবে আমাদের মৌলিক আচার আচরণ এবং অনুষ্ঠানগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের জন্য এখানে একটি রোড ম্যাপ তৈরি করেছি। আমরা আজকে একটা রোড ম্যাপ দেখতে যাচ্ছি। বোর্ডে লক্ষ্য করি, আমরা আজকে ক্লাসের নাম দিয়েছি 9 নম্বর ক্লাস মুআশারাত, অধ্যায় দিয়েছি আদব। এই মুআশারাতটা আমরা 3 ভাগে বিভক্ত করেছি, আদব, তারপরে হলো বিবাহ, 3 নম্বর হলো রিয়াসাত। এই 3টার মধ্যে মুআশারাত শব্দের ব্যবহার সংবলিত রয়েছে। আমরা প্রথম ধাপটি আলোচনা করব আদব। এই আদবের ক্ষেত্রে আমাদেরকে যে কয়েকটি টপিক মনে রাখতে হবে, যে বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটি হলো 1 নাম্বার, আমাদের প্রত্যেকের নিজ নিজ পরিবারের সাথে আদব বজায় রাখা, আত্মীয় স্বজনের সাথে, প্রতিবেশীর সাথে, অমুসলিম প্রতিবেশীর সাথে, পোশাকে, খাবার এবং অনুষ্ঠানে ইত্যাদি, চাকরি বাকরি, এই জাতীয় সবকিছুর মধ্যেই একটি শিষ্টাচার এবং ইসলামের সৌন্দর্যতা রয়েছে, রাসূলের সুন্নাহ রয়েছে। আমরা আদব বলতে সবচেয়ে এবং সর্বোচ্চ পরিমাণে সবচেয়ে সুন্দর আদব বুঝে থাকি মুসলমানদের, হোক সে পরিচিত অথবা অপরিচিত, হোক সে ছোট বা বড়, সম্মানিত অথবা নিম্ন শ্রেণী, অথবা দেখা যাক সে রাজা বাদশাহ বা ফকির মিসকিন, সকলের মাঝে একটি সুন্দর আচার অনুষ্ঠান হলো, একটি সুন্দর রীতিনীতি হলো সালামের আদান প্রদান। সুতরাং আদব বলতে আমরা সর্বপ্রথম নিজেকে
আদবওয়ালা বানানোর ক্ষেত্রে সালামের সবচেয়ে বেশি আদান প্রদান করবো ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয় হলো আমাদের ব্যবহারিক কার্যকলাপ, অর্থাৎ আমরা কার সাথে কেমন ব্যবহার করব। আমাদের পরিবারে যেমন বাবা মা রয়েছেন, অথবা পরিবারের স্বামী স্ত্রী রয়েছে, অথবা আমাদের সন্তান রয়েছে, অথবা আমাদের বড় ভাই অথবা বড় বোনেরা রয়েছে, এটাকে নিয়ে আমাদের একটি পরিবার হয়। আমরা শুধু আজকে আলোচনা করব এই পর্বে আমাদের পরিবার কেন্দ্রিক, আমাদের পিতা মাতা, ভাই বোন এবং স্বামী স্ত্রী, সন্তানদের প্রতি আমাদের করণীয় এবং আমাদের বিষয়গুলো, আমাদের সামাজিক এই জিনিসগুলোকে আমরা এই পর্বে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিক বিষয়গুলো জানার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভিউয়ার্স, আমরা পরিবারের মধ্যে সর্বপ্রথম যে মানুষটি বা যাদের কথা আসে তেনারা হলেন আমাদের পিতা মাতা। আমরা এখানে আলোচনা করব একজন সন্তানের জন্য পিতা মাতার কি কি কর্তব্য রয়েছে, অর্থাৎ আমরা সন্তান হিসেবে আমাদের পিতা মাতার সাথে আমাদের আচার আচরণ, আমাদের আদব, আমাদের আখলাক, আমাদের চারিত্রিক অবস্থান কিরকম হবে। আমি আপনাদেরকে ইতিপূর্বেই বলেছি, প্রথম বিষয় হলো আমাদের আব্বা আম্মা হোক অথবা যে কেউ হোক, আমরা তাদের সাথে সালাম বিনিময় করব, তবে যদি সে আমার মাহরাম না হয়, অর্থাৎ এমন কোন মহিলা যে মহিলার সাথে আমার বিবাহ জায়েজ, তার সাথে দেখা সাক্ষাৎ সম্পূর্ণ অবৈধ, বিবাহ ব্যতীত, এমন মহিলা ব্যতীত আমরা আমাদের মুসলিমদের মধ্যে পরিচিত অপরিচিত সকলের মধ্যে আমরা সালাম বিনিময় করব। সেই ক্ষেত্রে বাবা মার সাথে সর্বপ্রথম আমাদের আদব হলো সালামের বিনিময় করা। প্রিয় হাজির এবং ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন, বিশেষ করে আমাদের এই সালামের প্রথা সন্তান এবং বাবা ও আমাদের পরিবার কেন্দ্রিক উঠে যাওয়ার কারণে আমাদের পরিবারগুলো আজ বিনষ্টের পথে এবং পারিবারিক সুখ সমৃদ্ধি এবং শান্তি বিনষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমরা সর্বোচ্চ তাগিদ দিয়ে আমাদের পিতা মাতার প্রতি সন্তানের যে আদব আছে তার সর্বোচ্চটা হলো তাদের সম্মান ও শ্রদ্ধা করা। তাদের সম্মান কিভাবে করতে পারি? সালাম দেওয়ার মাধ্যমে, তাদের প্রতি আমরা খুব বিনয়ী আচরণ করার মাধ্যমে তাদেরকে সম্মান ও শ্রদ্ধা করতে পারি। 2 নম্বর বিষয় হলো তাদেরকে ভালোবাসা, তাদের প্রতি আমাদের বিনয় রাখা, তাদের প্রতি আমাদের উদার হৃদয় রাখা এবং তাদেরকে মান্য করা, অর্থাৎ দিন বা দুনিয়াবি কোনো কাজে তারা যদি শিরকি বা বিদআতি অথবা কোনো গুনাহের কাজে আমাদেরকে উদ্বুদ্ধ না করেন, আদেশ না করেন, তাহলে তাদের কাজগুলো বা তাদের কথাগুলোকে মান্য করা, এটা হলো একজন সন্তানের জন্য বাবা মার আদব বা বাবা মার প্রতি একজন সন্তানের আদব। ঠিক একই রকম ভাবে বাবা মার সেবা যত্ন করা, এটা বাবা মা অসুস্থ হোক অথবা অসুস্থ না হোক, আল্লাহ তাআলা সুস্থ রাখা অবস্থায়, সর্ব অবস্থায় বাবা মার সেবা যত্ন করা, এটা একজন সন্তানের জন্য দায়িত্ব এবং কর্তব্য। এবং বাবা মা যদি বৃদ্ধ হয় তাহলে আর সন্তান যদি বড় হয়, তাহলে বাবা মার সুখ সমৃদ্ধি, সুখ শান্তি, এইগুলোর বিষয় নিয়ে চিন্তা করা এবং যথাসাধ্য ব্যবস্থা করার চেষ্টা করা, এই সমস্ত বিষয় আমরা অবশ্যই চিন্তায় রাখবো। সাথে সাথে আমার আব্বা আম্মা বা পিতা মাতা আমাদের সন্তানদেরকে যেই আবদার করেন, তাদের যে আবদার চাওয়া, তাদের যে দাবি দেওয়া থাকে, এটা আমরা যথাসাধ্য পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে থাকবে, যদি আমরা বা আমাদের আব্বা আম্মা দূরে কোথাও থাকে আমাদের থেকে, কাজের সুবাদে, অফিসের চাকরির কারণে, পড়ালেখার কারণে অথবা যে কোনো কারণে আব্বা আম্মার চেয়ে আমরা দূরে আছি, সেই ক্ষেত্রে অবশ্যই আব্বা আম্মার খোঁজ খবর রাখা, অন্তত মোবাইল ফোনে হোক অথবা চিঠির মাধ্যমে হোক, আর সময় হলে বাবা মার সাথে সাক্ষাৎ করা, বাবা মার খোঁজ খবর নেওয়া, এটা সন্তানের জন্য বড় দায়িত্ব। এই কয়েকটা দায়িত্ব বাবা মা যদি জীবিত থাকেন, আর যদি বাবা মা ইন্তেকাল করেন, বাবা মা ইহলোক ত্যাগ করে পরলোকে চলে গিয়ে থাকেন, তাহলেও সন্তানের উপর, সন্তানের জন্য এবং সন্তান বাবা মার প্রতি কিছু আদব বজায় রেখে চলবে, তাদের কিছু কর্তব্য রয়েছে। এর মধ্যে প্রথম নাম্বার কর্তব্য হলো বাবা মায়ের জন্য দোয়ার ব্যবস্থা করা, অর্থাৎ নিজেরা দোয়া করা, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন, এই ক্ষমামূলক তাদের জন্য দোয়া করা এবং
বিভিন্ন আমলের মাধ্যমে তাদের জন্য সওয়াবের ব্যবস্থা বা তাদের কাছে সওয়াব পৌঁছানোর ব্যবস্থা করা তার পিতামাতার দায়িত্ব এবং কর্তব্যের প্রতি সে অত্যন্ত কর্মপরায়ণশীল হবে এবং সেই ন্যায়পরায়ণশীল হবে, সে তার বাবা মার প্রতি যত্ন নেবে। প্রিয় ভিউয়ার্স, এটা আমরা জেনেছি যে পিতামাতার প্রতি সন্তানের কি আদব রয়েছে বা কি করণীয় রয়েছে। ঠিক একই রকম ভাবে আমরা যারা পিতামাতা হয়েছে, আমাদের পিতামাতা, আমরা যারা পিতা হয়েছি, বাবা হয়েছে, মা হয়েছে, আমাদেরও কিছু কর্তব্য এবং দায়িত্ব রয়েছে সন্তানদের প্রতি। আমাদের কি কি দায়িত্বগুলো রয়েছে আমি সংক্ষেপে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। প্রিয় ভিউয়ার্স, আমাদের যখন ছোট্ট বেলায় সন্তান জন্ম হয়, সন্তান জন্ম হওয়ার পরে মৃদু সুরে তার ডান কানে আযান এবং বাম কানে ইকামত দেওয়া, এটা রাসূলের অনেক বড় একটি সুন্নাহ। আমি সময় এবং দীর্ঘায়িত না হয়ে যাওয়ার ভয়ে আমি দলিলগুলোকে স্কিপ করে যাচ্ছি। যদি কারো ব্যক্তিগত পর্যায়ে দলিলের প্রয়োজন হয়, আপনারা যদি হাদিস জানতে চান অথবা কোরআনের কোনো আয়াত জানতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্টস করতে পারেন। আমরা অবশ্যই আপনাদের এই প্রশ্নগুলো যথাযথ গুরুত্বের সহিত আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই প্রত্যেকটিরই আমার কাছে দলিল বিদ্যমান রয়েছে। এই জন্যই ছোট্ট সন্তান যখন জন্মগ্রহণ করে তার ডান কানে আযান ও বাম কানে ইকামত দেওয়া, এটা পিতামাতার প্রতি একটা কর্তব্য থাকে সন্তানের প্রতি। ঠিক একই রকম ভাবে সন্তানের সুন্দর একটি নাম রাখা, এটা পিতামাতার জন্য কর্তব্য। সন্তানের আকিকা করা, এই আকিকাটা কি জিনিস? অর্থাৎ যদি আপনার ছেলে সন্তান হয়, আপনার সামর্থ্য অনুযায়ী দুটি ছাগল কোরবানি করা, ছাগলকে জবাই করা, এতে মিসকিন গরিবদের মধ্যে বিদায় দেওয়া। আর যদি আপনার কন্যা সন্তান হয়, সেক্ষেত্রে একটি ছাগল, একটি খাসি অথবা একটি দুম্বা কোরবানি করে আপনি জবাই করে সেটাকে বিলিয়ে দেওয়া, এটাকেই বলা হয় আকিকা। এরকম ভাবে যদি আপনি আম্মা হয়ে থাকেন, সন্তানের মা হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার দুগ্ধ আপনার সন্তানকে পান করানো। এটা আপনাদের প্রতি বা বাবা মার প্রতি সন্তানের একটা বাবা মা যে কর্তব্যগুলো থাকে সন্তানের প্রতি, এগুলোর একটি। একই রকম ভাবে বাবা মায়ের জন্য সন্তানকে লালন পালন করা এবং তাদের ব্যয়ভারকে গ্রহণ করা এবং এটাকে পরিচালনা করা, এটা বাবা মায়ের জন্য কর্তব্য এবং সন্তানের প্রতি এটা তাদের একটা আবদার থাকে। একই রকম ভাবে যদি আপনার কোনো কন্যা সন্তান থাকে, তাহলে কন্যা সন্তানদের প্রতি বা কন্যা সন্তানদের যে খরচ এবং ব্যয়ভার থাকে, এগুলোর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া। আমরা আমাদের সংস্কৃতিতে সাধারণত দেখা যায় যে কন্যা সন্তানদের প্রতি একটা উদাসীন ভাব থাকে, উদাসীনতা থাকে এবং তাদের প্রতি আমাদের একটা বিরূপ প্রতিক্রিয়া থাকে। এরকম কোনো বিরূপ প্রতিক্রিয়া না থাকা, বরং তাদের খরচ এবং ব্যয়ভারের ব্যাপারে আমাদেরকে বেশি পরিমাণে গুরুত্ব দেওয়া। একই রকম ভাবে সন্তানগুলোকে ধর্মের ব্যাপারে, ধর্ম সম্পর্কে শিক্ষা দেওয়া, ধর্মের বিষয়ে শিক্ষা দেওয়া। ঠিক একই রকম ভাবে সন্তানকে স্নেহ করা, সন্তানকে সব সময় শুধু কঠোর বাক্য বলা বা আপনার শুধু সব সময় শাসন করা, এমনটা উচিত নয়। বরং সন্তানকে স্নেহ এবং আদর সাথে সাথে তার যতটুকু দরকার বা যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যে তাকে শাসনের মাধ্যমে তাকে বড় করা, এটাই বাবা মার একটি কর্তব্য সন্তানের প্রতি। এরকম ভাবে সন্তান যদি একাধিক থাকে, 2, 3, 4, 5 সন্তান থাকে, তাহলে তাদের হক এবং তাদের যে লালন পালন আছে অথবা তাদের ভরণ পোষণ আছে অথবা তাদেরকে দেখাশোনার ব্যাপারে আপনার সমতা এবং বিষয়গুলোকে খেয়াল রাখা, সমতা এবং ন্যায়, আপনি যে ন্যায় ইনসাফ করবেন তাদের সাথে সমানভাবে করার চেষ্টা করবেন, সমতা করারও চেষ্টা করবেন, মানে সব সন্তানগুলোকে একই রকম দেখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলার বিধানের একটি বিষয়গুলোকে যখন আপনি সন্তানের মধ্যে বিলিয়ে দিবেন, অর্থাৎ সন্তানদের জন্য কোনো কিছু কিনে নিয়ে আসবেন, সন্তানদেরকে দেখাশোনা করবেন, তখন সবগুলোকে সমান নজরে দেখার চেষ্টা করবেন। এটা আপনার বা বাবা মায়ের একটি কর্তব্য, দায়িত্ব সন্তানের প্রতি। শেষ যে কর্তব্যটি রয়েছে, যদি সন্তান বিবাহযোগ্য হয়ে যায়, মেয়ে হোক বা ছেলে হোক, তাদেরকে বিবাহের জন্য উপযুক্ত জায়গায় বা উপযুক্ত
পাত্রে প্রাপ্তস্ত করা, অথবা ছেলে হলে তাকে একটি দিনদার মেয়ের সাথে বিবাহ দেওয়ার মাধ্যমে বাবা মায়ের কর্তব্য পালন করা। প্রিয় ভিউয়ার্স, আমরা যারা পিতা বা মাতা হয়েছি, যারা এই আলোচনাটি দেখছি বা দেখব, অবশ্যই ইনশাআল্লাহ আমরা এই মৌলিক আমাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আমরা সচেতন হব। তাহলেই আমাদের বাবা মা এবং সন্তানের মধ্যে হৃদ্রতা, ভালোবাসা এবং সুন্দর একটি আগামীর ভবিষ্যৎ আমরা গড়তে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভিউয়ার্স, এবার আমরা জানবো স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য এবং স্বামীর প্রতি স্ত্রীর কিছু কর্তব্য রয়েছে। অর্থাৎ আমাদের সন্তান বা সন্তান হয়নি, সদ্য আমরা বিবাহিত এমন স্বামী স্ত্রী যদি থাকি, তাহলে একে অপরের মধ্যে মিল মহব্বত এবং সুন্দর একটি পরিবার গঠন করার লক্ষ্যে আমাদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে উভয়ের। আমি সেই বিষয়গুলোকে আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় ভিউয়ার্স, আমরা খেয়াল করি স্ত্রীর প্রতি স্বামীর কিছু কর্তব্য, অর্থাৎ একটি সুন্দর সমাজ এবং সুন্দর একটি পরিবার গঠনের ক্ষেত্রে একজন পুরুষকেই সবচেয়ে বেশি দায়িত্বশীল হতে হবে এবং সবচেয়ে বেশি সহনশীল, এবং তাকে অনেক কিছু বিসর্জন দিতে হবে এবং তার দিক নির্দেশনা একটি সুন্দর পরিবার গঠন হতে পারে। এজন্যই স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য করণীয়। এক নম্বর হলো স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা। যতই খারাপ হোক বা খারাপ কিছু হোক, কোনো অবস্থাতেই খুব বিরূপ প্রভাবে না যাওয়া, ভালো ব্যবহার তাদের সাথে করা, উত্তম ব্যবহার করা। 2 নাম্বার, স্ত্রীর সাথে মাঝে মধ্যে একান্তে বসে কিছু খোশ গল্প করা, ভালো কিছু গল্প করা। আমরা অনেক সময় দেখি আমাদের একটা শ্রেণীর মানুষ ভিন্ন মহিলাদের সাথে, ভিন্ন কাহার সাথে, ভিন্ন কলিগের সাথে ভিন্নভাবে খুব ভালোভাবে কথা বলে, কিন্তু স্ত্রীর কাছে আসলে বা স্ত্রীদের সাথে কখনো খুশ গল্প বা স্ত্রীদেরকে নিয়ে একটু অল্প সময় দেওয়া, এটা তাদের হয় না। এটা কিন্তু আমাদের সুন্দর একটি সংসার বিনির্মাণে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। প্রিয় ভিউয়ার্স, অবশ্যই আমরা এটাকে পরিহার করব এবং একান্তে বসবো, আমরা বসে কিছু খুশ গল্প করব এবং চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, অনেক সময় আমরা এই কথা শুনে থাকি যে স্ত্রীরা পুরুষদের জন্য বা স্বামীদের জন্য সাজসজ্জা করবে। এটা যেরকম কর্তব্য স্ত্রী, ঠিক একই রকম ভাবে একজন স্বামীরও কর্তব্য রয়েছে যে স্ত্রীর মনকে উৎফুল্ল রাখার জন্য, একটি সুন্দর সংসার বিনির্মাণের জন্য অবশ্যই স্বামীকেও তার যথাসাধ্য বা তার সামর্থ্য অনুযায়ী সাজসজ্জা গ্রহণ করবে এবং নিজেকে পরিপাটি রাখার চেষ্টা করবে। আমি আপনাদেরকে যদি একটু বলি যে অনেক সময় এরকম আছে যে আমরা আল্লাহ না করুক আমাদের এই কথা, এটা কোনো দলিল না, বরং আমরা একটা প্রতিযোগিতা দিতে গেলে, অথবা এক জায়গায় আমরা ইন্টারভিউ দিতে গেলে, অথবা একজনের সাথে সাক্ষাৎ করতে গেলে আমরা কতটুকু পরিপাটি হয়ে যায়। আমরা ততটুকু না পারি, অন্তত নিজেকে একটু গুছিয়ে রাখা, যেন আমাকে দেখলে তার ভিতরে মনে উৎফুল্লতা আসে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ঠিক একই রকম ভাবে স্বামী যখন বাহিরের থেকে কাজ করে বাসায় আসবে, বাহিরের সব ক্লান্তি সে বাহিরে রেখে আসবে, বাসায় সামনে দাঁড়িয়ে যখন সালাম বিনিময় করবে এবং উত্তম হাসি দিবে, তো আল্লাহ তাআলাও এর দ্বারা খুব আনন্দিত হন এবং খুশি হন এবং তাদের এই কর্মকাণ্ডে আল্লাহ তাআলা অত্যন্ত বারাকা দান করেন, ফজিলত এবং রহমত বরকত দান করেন। এরকম ভাবে বাহির থেকে যখন স্বামী আসবে অবশ্যই স্ত্রীকে সালাম বিনিময় করবেন। ইনশাআল্লাহ এটা অনেক বড় উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করেছেন, আর রাসূল সবচেয়ে বড় এবং সবচেয়ে শ্রেষ্ঠ একজন স্বামী ছিলেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। স্ত্রী যদি অসুস্থ হয় তাহলে তার সেবা করা। আমরা অনেক সময় স্ত্রী অসুস্থ হয়েছে তো তাকে বাপের বাড়ি পাঠায় না, ভাই এরকমটা না করা। কারণ তার কষ্টের সময় আপনি যদি তাকে ঢাল হিসাবে আপনার স্নেহ আর ভালোবাসার চাদর দিয়ে তাকে আপনি আগলিয়ে না রাখেন, তাকে যদি আপনি সযত্নে না রাখেন, তাহলে সেও কিন্তু আপনার বিপদের সময় আপনার ঢাল হবে না, আপনার থেকে সেও দূরে সরে যাবে। এই জন্যই সর্বপ্রথম আমাদের শুরু করা, স্ত্রী যদি অসুস্থ হয়ে যায় তাহলে যথাসম্ভব তার সেবা শুশ্রূষা করা, এটা আমাদের জন্য দায়িত্ব কর্তব্য। স্ত্রীকে সহযোগিতা করা, ঘরের কাজে হোক বা বিভিন্ন কাজে হোক স্ত্রীকে সহযোগিতা করা। ঠিক এরকম ভাবে স্ত্রী সম্পর্কে ভালো ধারণা রাখা, এটা সুন্নাহ, এটা রাসূলের স্পষ্ট সুন্নাহ। স্ত্রী সম্পর্কে ভালো ধারণা করা যে না, আমার স্ত্রী এরকম খারাপ কিছু করতে পারে না, বা আমার স্ত্রী সমস্ত বাজে কোনো কিছু গান বাজে কোনো কিছু দেখতে পারে না, এরকম ভালো ধারণা রাখা, উত্তম সুধারণা রাখা।
যথাসাধ্য স্ত্রীর চাহিদাগুলো পূরণ করা, সেটা জৈবিক চাহিদা হতে পারে, অথবা যদি তার কোনো আবদার থাকে, ছোট্ট পরিসরে যদি কোনো আবদার হয়, প্রিয় কোনো আবদার হয়, আপনার সাধ্য মোতাবেক আপনি তার আবদার পূরণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একই রকম ভাবে সংসার বিনিময়ে স্ত্রী এবং স্বামী দুইজনই পরামর্শ গ্রহণ করবে, একে অপরের থেকে পরামর্শ গ্রহণ করবে, এবং স্ত্রী যে পরামর্শটা দেবে সেটাকে গুরুত্বের সাথে গ্রহণ করা। যদি কাজটা বাস্তবে না হয় সেটা পরের জিনিস, কিন্তু তাকে গুরুত্ব দিয়ে সেটাকে গ্রহণ করা। স্ত্রীর পরিবারের সাথে স্ত্রীকে সাক্ষাতের সুযোগ করে দেওয়া। আমাদের সমাজে অনেক রয়েছে যে স্ত্রীকে তার পরিবারের সাথে সাক্ষাৎ হোক, এটা তার ভালো চায় না বা ভালো নজরে দেখে না। না, এরকম না করা। অবশ্যই স্ত্রীকে তার পরিবারের সাথে বা পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের সুযোগ দেওয়া। তবে হ্যাঁ, যদি এতে তার দিনদারিতা নষ্ট হওয়া বা তার কুবুদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে, তাহলে ভিন্ন কোনো পন্থায় তাকে এখান থেকে বিরত রাখা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভিউয়ার্স, স্ত্রীকে দ্বীনের নির্দেশ দেওয়া, অর্থাৎ ধর্মীয় যে বিষয়গুলো রয়েছে, দ্বীন, নামাজ, এই সমস্ত এইসব পর্দা, এই সংক্রান্ত যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোতে তাকে নির্দেশনা দেওয়া। সবচেয়ে বড় যে বিষয়টি, স্ত্রীকে আঘাত না করা, অর্থাৎ মারধর না করা। আমাদের সমাজে এখন ব্যাপক প্রচলিত একটি বদ স্বভাব, বদ আচরণ হলো এটি, খারাপ আচরণ হলো এটি, যে অল্প ছোট্ট থেকে ছোট্ট কোনো কথায় স্ত্রী আর স্বামীর মধ্যে ব্যাপক ঝগড়া লেগে যায়, এবং একজন আরেকজনকে হাত তুলে মারামারি পর্যন্ত করা হয়, এবং তাকে বেধড়ক লাঠি পিটা করা হয়। এরকম বাজে কোনো ব্যবহার না করা। প্রিয় ভিউয়ার্স, অবশ্যই স্ত্রীদের প্রতি সম্মান সূচক রাখবেন, কারণ সে আপনার অর্থাৎ অর্থাৎ আপনার দিনের অপূর্ণ অংশটুকু হলো আপনার স্ত্রী, এবং সে হলো আপনার সন্তানের জন্য একজন আদর্শিক মা। আপনার এই সমাজের জন্য, আপনার এই সংসারের জন্য সে একটি বড় খুঁটি। সুতরাং আপনি যদি তার সাথে খারাপ আচরণ করেন, তাহলে অবশ্যই সে এটাকে খুব ভালো নজরে নেবে না, এবং পরবর্তী ফসলগুলো ভালো হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যে প্রিয় ভিউয়ার্স, যারা আমরা স্বামী হিসেবে দায়িত্ব নিয়েছি, অবশ্যই আমরা আমাদের এই কর্তব্যগুলো যথাযথ বাস্তবায়নের চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভিউয়ার্স, আমাদের মাঝে যারা আমার এই কথাগুলো এখন শুনছেন বা ভবিষ্যতে কখনো শুনবেন ইনশাআল্লাহ, যারা আমরা মা হিসেবে অথবা স্ত্রী হিসেবে কারো কোনো স্বামীর সংস্পর্শ গ্রহণ করেছি, তার ঘরে গিয়েছি, আমাদের জন্য কিছু কর্তব্য রয়েছে, আমাদের ব্যাপক কর্তব্য। কারণ একজন নারী সেই পারে একজন স্বামীকে বা একজন পুরুষকে প্রতিষ্ঠিত করতে, ভালো করতে, এবং একজন নারী পারে একজন পুরুষকে একেবারে নিচের দিকে একবারে ড্যামেজ করে দিতে। অর্থাৎ একজন নারী কেবল পারে একজন পুরুষকে দ্বীনের ক্ষেত্রে সর্বোচ্চ শ্রেণীতে নিয়ে যেতে, আবার তাকেই একেবারে ব্যর্থতা চরম সীমায় পৌঁছায় দিতেও সক্ষম একজন নারী। কারণ নারীর প্রতারণাগুলো খুব মারাত্মক হয়। এই জন্যই আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা স্বামীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। স্বামীর প্রতি কিছু কর্তব্য আপনাদের রয়েছে। প্রিয় ভিউয়ার্স, এখানে আমি সংক্ষিপ্ত পরিসরে কিছু বলতেছি, যেগুলো ব্যাপক পরিসরে। এক নম্বর হলো, আপনি অবশ্যই আপনার স্বামীর প্রতি সম্মান সূচক ধারণা রাখবেন। অর্থাৎ স্বামী যত ধরনের সম্মান তাকে করা যায়, যেভাবে করা যায়, কাজে কর্মে কথাবার্তায় বচন ভঙ্গিতে, সবভাবেই তাকে সম্মান প্রদর্শন করবেন। স্বামীর অবাধ্য না হওয়া, অর্থাৎ ধর্মীয় বা দ্বীনি কোনো বিষয় ছাড়া স্বামীর অবাধ্য না হওয়া, স্বামীর সাথে উত্তম আচরণ করা, ভালো আচরণ করা, কৃতজ্ঞ হওয়া। ভাই, আমি যদি বলি, এই জিনিসটা খুব মারাত্মক। আমাদের মায়েদের মধ্যে বা আমাদের স্ত্রীদের মধ্যে, আমাদের নারীদের মধ্যে এই জিনিসটা একটু কমতে রয়েছে। এটা আপনারা খুব খারাপ ভাবে নেবেন না, বরং এটাকে শোধরানোর চেষ্টা করেন। মানে অল্প তুষ্টি। স্বামী যারা হচ্ছে, সে খারাপ ভাবে টাকা আর্নিং করছে না, বা সে সুদ খাচ্ছে না, ঘুষ খাচ্ছে না, এগুলো না করার কারণে আপনি তাকে উদ্বুদ্ধ করবেন না, বরং আপনি তাকে আরো সহযোগিতা করবেন যে না, আপনার এগুলো করার দরকার নেই, যদি অল্প তাতে আয় হয়, আমরা অল্প আয়ই চলবো। এরকম কৃতজ্ঞ থাকা। আপনাকে যদি 10 টাকাতে একটা জিনিস সে ভালোবেসে কিনে দেয় বা একটু মহব্বত করে কিনে দেয়, এটাকে সাদরে গ্রহণ করা এবং আরো বেশি তাকে উৎসাহ উদ্দীপনা দেওয়া, এটা আমাদের স্ত্রীদের জন্য বা নারীদের জন্য খুব বেশি একটি করণীয় বিষয়। কৃতজ্ঞ থাকা স্বামীর প্রতি। এরকম ভাবে স্বামীর প্রতিটা কাজের প্রতি আস্থা রাখা।
স্বামীর প্রতিটা কাজে প্রতিটা পদক্ষেপে আস্থা রাখা এবং এটা বোঝানো যে হ্যাঁ আপনার কাজে আমি আস্থা রাখতে পারি এবং আপনার কাজে আমার বিশ্বাস আছে, আপনার উপর আমার বিশ্বাস আছে। আস্থা রাখা, স্বামীকে কষ্ট না দেওয়া। স্বামী আপনার আপনার সন্তান এবং আপনার এই পুরা ফ্যামিলিটাকে পুরা পরিবারটাকে চালানোর জন্য সে তার সম্পূর্ণ জীবনকে বিসর্জন দেয়। সেই ক্ষেত্রে আপনিও যদি তাকে কষ্ট দেন, সে তো আপনার কাছে তার কষ্টের কথাগুলো বলবে, কিন্তু আপনি যদি উল্টো তাকে কষ্ট দিতে চান, সেই ক্ষেত্রে বিষয়টা আরো গভীর থেকে গভীর হয়ে যাবে। কারণ আপনার বিন্দু পরিমাণ কষ্ট তার জন্য বিশাল পাহাড়ের মতো হয়ে যেতে পারে। এই জন্যই প্রিয় ভিউয়ার্স, অবশ্যই আমরা যারা স্ত্রীর হিসাবে এই ভিডিও দেখছি বা দেখবো ইনশাআল্লাহ, অবশ্যই আমরা স্বামীকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। 2 নম্বর, তারপরে স্বামীর জন্য সাজসজ্জা গ্রহণ করা, এটা অনেক উত্তম। ঘরের ভিতরে স্বামীর জন্য সাজসজ্জা গ্রহণ করবেন, স্বামীকে সহযোগিতা করা, অতিরিক্ত কোনো কিছু না চাওয়া, আপনার প্রয়োজন নাই তারপরে আপনি অতিরিক্ত আবেদন করেন, এগুলো না করা, এগুলো থেকে বিরত থাকা। স্বামীর আত্মমর্যাদার প্রতি খেয়াল রাখা, অবশ্যই স্বামীর আত্মমর্যাদার প্রতি আপনি খেয়াল রাখেন। স্বামীর কাজ, স্বামীর অফিস, আদালত বা স্বামী যে কাজগুলো করে, স্বামীর যে কর্তব্যগুলো আছে, স্বামী যে প্রেক্ষাপটে কাজ করতেছে, অবশ্যই তার যে মর্যাদাটা বাহিরে তাকে দেওয়া হয়। মনে করেন একজন, কথার কথা আমি যদি বলি যে একজন অফিসের বস, তিনি হলেন আপনার স্বামী। আপনার স্বামীকে অফিসের স্টাফরা, অফিসের লোকেরা যতটুকু সম্মান দেয়, মর্যাদা দেয়, আপনার ওই স্বামীর যে মর্যাদাটা রয়েছে, আত্মমর্যাদা রয়েছে, এটা অবশ্যই খেয়াল রাখা এবং তার কলিগ বা তার কাছাকাছি যারা আছে তাদের কাছে তার দোষ বর্ণনা না করা, এটা আপনার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ কর্তব্য। তারপরে স্বামীর আমানতের হেফাজত করা। আমানতের হেফাজত হলো দুটি, একটি হলো তার সন্তান ও তার সম্পদের আমানত, এটাকে হেফাজত করা, অযথা খরচ না করা, অযথা নষ্ট না করা। 2 নম্বর হলো স্বামীর সবচেয়ে বড় আমানত হলো আপনি নিজে, অর্থাৎ আপনার সম্ভ্রমকে স্বামীর জন্য হেফাজত করা, এটা আপনার জন্য দায়িত্ব কর্তব্য। শেষ আমি বলতেছি, স্বামীর নাম ধরে না ডাকা, এটা অনেক বড় একটা জিনিস, অনেক বড় একটা মানে খারাপ খাসলত এটা, যে স্বামীর নাম ধরে ডাকে, অনেক সময় তুই বলে ডাকে না, এরকম না বলা। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা সবাই উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে কখনো ডাকেনি, ইয়া রাসূলুল্লাহ বলেছেন অথবা আল্লাহর রাসূল বলেছেন। এইভাবে যদি আপনার স্বামীকে আপনি পরিপূর্ণ সম্মান দিতে পারেন, আশা করি ইনশাআল্লাহ আপনার দ্বারা একটি সুন্দর ভবিষ্যৎ এবং একটি সুন্দর সমাজ গঠন করা এবং একটি সুন্দর পরিবার গঠন করা সম্ভব হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভিউয়ার্স, আমরা একটা ক্লাসের শেষ পর্যায়ে এসেছি। আমাদের সর্বশেষ টপিক হলো, আমাদের সমাজ বা আমাদের পরিবারে যদি বড় ভাই অথবা বড় বোন থাকে, আমাদের কর্তব্য এবং আমার ছোট ভাই বোনেদের প্রতি আমাদের করণীয়টা কি হবে। আমাদের সমাজ বা আমাদের পরিবারে যদি বড় ভাই বোন থাকে, তাহলে অবশ্যই আমরা ছোট যারা আছি তারা আমাদের বড় ভাই বোনদেরকে অবশ্যই সম্মান করব, তাদের কথা মেনে চলবো, তাদেরকে কষ্ট দেব না, আর্থিক সাহায্য পর্যন্ত করবো। অর্থাৎ ছোটরা যদি আর্থিকভাবে স্বাবলম্বী হয়, তাহলে বড় ভাই একটু কষ্টে আছে অথবা বড় বোনটা একটু কষ্টে আছে, তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করবো। ঠিক একই রকম ভাবে আমরা যারা সমাজে বা সংসারে বড় রয়েছে, আমরা অবশ্যই ছোটদেরকে, ছোট ভাই বোনদেরকে অবশ্যই বাবার দৃষ্টিতে দেখবো। হাদিসের মধ্যে বলা হয়েছে যে বড় ভাই বড় বোন হলো বাবা এবং মা না থাকা অবস্থায় বাবা মায়ের স্থলাভিষিক্ত। অর্থাৎ সন্তান বাবা মায়ের সাথে যেরকম আচরণ করবে, একই রকম ভাবে ছোট ভাই বোন বড় ভাই বোনের সাথে এমন আচরণ করবে। একই রকম ভাবে বাবা মা সন্তানের প্রতি যেরকম দায়িত্ব এবং কর্তব্য থাকে, আমাদের বড় ভাই বোন যারা আছি আমরা, আমাদেরও কিন্তু আমাদের ছোটদের প্রতি ঠিক একই রকম কর্তব্য এবং দায়িত্ব থাকে। তাই তাদেরকে স্নেহ করা, তাদেরকে ভালোবাসা, তাদের কাছাকাছি রাখা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা, বিভিন্ন বিষয়ে সতর্ক করা, দিনী বিষয়ে তাদেরকে শিক্ষা দেওয়া, দিনী বিষয়ে সতর্ক করা, তাদেরকে তাদের প্রয়োজনগুলো জিজ্ঞেস করা, প্রয়োজনগুলো পূরণ করা, বাবার অবর্তমানে তার পুরো পরিমাণটা পূরণ করা, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুতরাং আমরা যদি পিতামাতা, সন্তান, স্বামী স্ত্রী এবং বড় ভাই বোন ও ছোট ভাই বোনের একটি সুসম্পর্ক করতে পারি, তাহলে আমাদের সমাজ এবং আমাদের পরিবারটা হবে সুখ, শান্তি ও সমৃদ্ধির একটি
পরিবার, এবং এই পরিবার হবে জান্নাতি পরিবার, সুখী সমৃদ্ধি পরিবার। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটি পরিবার এইরকম সুন্দর এবং হক আদায় করে একে অপরের সাথে আদব বজায় রেখে চলা এবং আমাদেরকে এইরকম আদর্শিক পরিবার গঠন করার তৌফিক দান করুন। আমিন। আবারও দেখা হবে অন্য কোনো ক্লাসে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তৈয়বা নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।